বললাম তোমার ফ্লাইট কটায়? আমার ফ্লাইট হচ্ছে এই 7টার সময়। আচ্ছা আচ্ছা, কতদিনের জন্য যাচ্ছ? তা দিন 20-25-এর জন্য তো যাচ্ছি দাদা। আচ্ছা, ঠিক আছে, 20-25 দিনের যাচ্ছ, ভালো কথা। যদি সমস্যা, কোম্পানির সমস্যা, মিথ্যে অসুবিধা হয়, দেরি হয়, কোনো অসুবিধা নেই, তুমি আরও সময় নেবে, সময় নিয়ে এটা সমস্যার সমাধান করবে। আরেকটা কথা, সবসময় কর্মচারীদের মন জয় করে রাখবে, ঠিক আছে দাদা। তবেই আমাদের কোম্পানির উন্নতি আসবে। আচ্ছা দাদা, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। এই শোনো, আমি তাহলে বেরোলাম। হ্যাঁ, তুমি দাদার খেয়াল রেখো। হ্যাঁ, দাদাকে খাবার টাবার ঠিকঠাক সময় দিও, আর দাদার ওষুধপত্রের খেয়াল রেখো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে খেয়াল রাখবো, তুমি নিয়ে চিন্তা করো না। আর আমার যথেষ্ট স্নেহ করে, ওষুধপত্র যখন যা দেওয়া সব কিছু ঠিকঠাক দেয়। তুমি একদম এইসব নিয়ে ভাববেই না। তুমি কোম্পানিটা কীভাবে উন্নতি করা যায়, কীভাবে কর্মচারীদের ঠিকঠাকভাবে সমস্যার সমাধান করা যায়, সেগুলো তুমি খেয়াল রাখবে। ঠিক আছে? তোমার কি গাড়ি এসে গেছে? হ্যাঁ, আমার গাড়ি কাছেই এসে গেছে দাদা। তা চলো আমরা এই দিয়ে আসি। চলো চলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি প্রবীণ আপনার কি হয়? আমার হাজব্যান্ড হয়, কেন বলুন? শুনুন, খাদের সামনে থেকে একটা গাড়ি পাওয়া গেছে, আর সম্ভবত সেই গাড়িটা আপনার হাজবেন্ডের। উনি কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কি বলছেন কি? ঠিকই বলছি, কিন্তু এখনো পর্যন্ত ওনার ডেড বডি আমরা পাইনি। ডেড বডি পেলে আপনাকে খবর দেওয়া হবে, আপনি চলে আসবেন। না না, এটা কি করে হয় বলুন? ও তো কিছুক্ষণ আগে বেরোলো। ম্যাডাম শুনুন, এটাই হয়েছে। আমরা ডেড বডি পেলে আপনাকে ইনফর্ম করে দেবো, আপনি চলে আসবেন। রাখলাম। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে। কি প্রবীণ কি ফোন করেছিল? এইমাত্র একটা ফোন এসেছিল। ফোন এসেছিল? তো কি হয়েছে নাকি বলো? আপনার বাইরে দেখে যাতো। কি? না, এই হতে পারে না। কি বলছো কি তুমি এগুলো? আমার বিশ্বাস হচ্ছে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। না না না, দেখুন না, দিন দিন কেমন সুন্দর হয়ে যাচ্ছে। আর ওটাকে সামনে দেখলে যাকে তাল পারে, যেই করে হোক ভাই ওটাকে পেতেই হবে। কি করতে পারছি না। আচ্ছা, যদি ভাইটাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিই, তাহলে তোমার রাস্তা ক্লিয়ার। তখন তো আর কোনো চিন্তা থাকবে না। আমার রাস্তাটা ক্লিয়ার করার জন্য ভাইটাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। না না, এ হতে পারে না। হ্যালো, আমার ভাই ফিরিস, বুঝলে? ওকে তোমরা এমন ভাবে অ্যাক্সিডেন্টটা করবে বাড়িতে, খুব খারাপ হয়ে যায়, ওর কোনো অস্তিত্ব না থাকে। ঠিক আছে? আপনি ওই টাকা তোমরা পেয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে? আর এই টাকা পাওয়ার পরে আমি অনলাইনে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? চিন্তা করো না, আমি রাখছি। আর হ্যাঁ, আমার কিন্তু একবার ফোন করবে না, ঠিক আছে? রাখছি।
বলো। হ্যাঁ, তা কটা বাজে উমা? 11টা তো বাজবেই। আপনি একটা কাজ করুন দাদা, আপনি কি শুয়ে পড়ুন। যাও, তুমি শুয়ে পড়ো, ঠিক আছে? ঠিক আছে। অসুবিধা হলে আমাকে ডেকো, ঠিক আছে? আপনি কি করছেন দাদা? না, কি বলছি বলতে, দেখো, তুমিও একা আমিও একা, দুজনকে আমরা মেলামেশা করতে পারি না? দেখো তো। কি বলছেন আপনি এগুলো? হ্যাঁ, তাছাড়া এখন তুমি বিধবা, আমার ভাইটাও মারা গেছে, তোমার তো খিদা আছে, চাহিদা আছে নাকি? আসো না, এক হতে পারে। দেখো, বাড়িটি, সম্পত্তি, সব কিছু আমি তোমাকে লিখে দেবো, সব কিছু আমি তোমার নামে লিখে দেবো, ঠিক আছে? সত্যি দাদা, আপনি সবকিছু আমার নামে লিখে দেবেন? নাকি এক পারি না, একটু কাছে আসতে পারি না? বাহ দাদা, বাহ, সুন্দর। না মেয়ে, আমার কোনো দোষ নেই, তোর বই আমাকে ডেকেছে, তোর বইয়ের লালসা, উত্তেজনা আমাকে বলছে, টানছে, আমাকে কাছে নিতে চাইছে, আর কি করবো বল? আর তুই এখানে। আর কত মিথ্যে কথা বলবে তুমি? হ্যাঁ, আর কত মিথ্যে কথা বলবে? তুমি যে ফোন করে আমাকে মারার প্ল্যান করছিলে না, সেটা তোমার বৌমা অনেক আগেই আমাকে বলেছে। ওকে তোমরা এমন ভাবে অ্যাক্সিডেন্টটা করবে লরি দিয়ে, যাতে খাই পড়ে যায়, জোর কোনো প্রস্তুত না হয়। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? কেন বাইরে আছে? আমার কথা খুব মন দিয়ে শুনুন, ঠিক আছে? কি হয়েছে বলো? এই মাত্র তোমার দাদাকে একজনের সাথে কথা বলতে আমি দেখলাম। হুম, তোমাকে মারার প্ল্যানিং করছে তোমার দাদা। এসব এসব কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি, শোনো। তোমার দাদা প্ল্যানিং করেছে তোমাকে কার অ্যাক্সিডেন্টে ডেথ করা। কি বলছো এসব? আমার কথাটা আগে শোনো। তুমি গাড়িটা রেখে বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমি তোমাকে সব আপডেট দিতে থাকবো, ঠিক আছে ঠিক আছে বুঝলে? ঠিক আছে। আর তুমি নতুন একটা সিম কার্ড নাও, আমাকে কল করো আগে, তোমার সিম কার্ডের নাম্বারটা যেন আমার ফোনে থাকে। আমি সমস্ত আপডেট তোমাকে দিতে থাকবো, তোমার দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কল করে দেবো। আর যখন সময় হবে আমি ফোন করবো, তুমি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। এখন আসবে না কিন্তু। ওকে বাবা। তোমার দাদা প্ল্যানিং করেছে না, হুম। আমরা মহা প্ল্যানিং করবো। হ্যাঁ, এটা ঠিক বলেছো।
আছে, তোমার দাদাকে হাতে নাতে দাও। অনেক দিন ধরে ও তোমাকে চোখে চোখে রাখছে, আর আজকে হাতে নাতে ধরেছি তো। আর কত ছলনা করবে, হ্যাঁ? আর কতই বা মিথ্যা কথা বলবে? তুমি যে ফোন করে আমাকে মারার ধমকি দিচ্ছিলে না একজনকে, সেটা তোমার বৌমা আমাকে অনেক আগেই বলেছে। আমি দীর্ঘদিন ধরে তোমাকে ওয়াচ করছিলাম, আর আজকে তোমাকে আমি হাতে নাতে ধরেছি। একটা কাজ করো, তুমি বেরোতে এখান থেকে, যাও এখান থেকে, যাও। কি করো না, আমি এটা ভাবতেও পারছি না যে আমার দাদা তোর সাথে ছি ছি